এটা আমি আমাদের আত্মসমালোচনামূলক কথা বলতেছি। আমি আসার সময় আমার হুজুর যখন খুতবা পড়তেছেন, উনি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আয়াত পরে শেষ করলেন। দুরূদ শরীফ অর্ধেক আসা মাত্র আমি আসার সময় দুরূদ শরীফ এখন আপনারা শেষ করতে পারেন নাই, হুজুরও শেষ করে নাই, স্লোগান দেওয়া শুরু করে দিয়েছে। আমি কেন, যত বড় পীর বুজুর্গ আসুক না কেন, নবীর দুরূদ যেখানে চলতেছে, পীর সাহেবের আগমন আগে না নবীর দুরূদ আগে? তো এটা তো আমাকে ছোট করা হয়েছে আমি মনে করি। কেন? কারণ আমি নবীর সামনে কি জবাব দেব? আমি নবীর সামনে কি মুখ নিয়ে উঠবো যে আমার দুরূদ বন্ধ করে দিয়েছে তোমাকে স্লোগান দেওয়ার জন্য? এই কাজটা যদিও আমাকে সম্মান দেওয়ার জন্য করেছেন, অসতর্কবশত হয়ে গেছে। এই বিষয়টা আমরা খেয়াল করব। নবীর দুরূদের মধ্যে কেউ আসুক না আসুক, কোনো ব্যাপারে আমরা যেন অমনোযোগী না হই। অনেক সময় আমাদেরও ভুল হয়ে যায় যে আমরা দুরূদ পড়তেছি আবার চা খাচ্ছি। এই জিনিসগুলি নবীজির দুরূদের প্রতি অবজ্ঞার শামিল। এই জন্য আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করি, তওবা করি। আল্লাহ আমাদের অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে, নবীর শানে যদি বেয়াদবি হয়ে থাকে, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। সবাই বলেন আমিন। ইস্তেগফার পড়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় হাজরিন, আমার নবীর শান এত মহান, সাহাবায়ে কেরাম নবীর কোন একটি বিষয় এত সতর্ক থাকতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমরা আমার রাসূলের সামনে উঁচু গলায় কথা বলিও না। তখনও নবীজির সামনে কিভাবে আদব করে কথা বলতে হবে এই আয়াত এখনো নাজিল হয় নাই, মাত্র সাহাবায়ে কেরাম আদব শিখতেছেন। তো এখনো ওনারা জানেন না যে নবীজির সামনে বসলে যে আস্তে আস্তে কথা বলতে হবে। তো ওনাদের আওয়াজটা একটু উঁচা হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার আমার রাসূলের মজলিসে বসে আমার রাসূলের সামনে জোরে গলায় কথা বলা যাবে।